আলহামদুলিল্লাহ, আমরা এখন পৌঁছে গেছি ট্রেড টু ক্রোর চ্যালেঞ্জের 11তম দিনে। গতকাল 10ম দিনেও আমি শুধু 5% প্রফিটেই সন্তুষ্ট ছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম মার্কেট আজকের মতো পরিষ্কার না, এবং ট্রেডিং মানেই তো না বুঝে ঝুঁকি না নেওয়া, বরং শৃঙ্খলার সাথে অপেক্ষা করা, যখন সুযোগ আসবে তখনই পদক্ষেপ নেওয়া। আজ আমি সেই সুযোগকে অনুভব করছি। মার্কেট অনেক বেশি পরিষ্কার এবং স্বচ্ছ মনে হচ্ছে, ট্রেন্ড অনেক বেশি বুঝতে পারছি। সেজন্যই আজকের দিনে আমি শুধু রেগুলার টার্গেট নিয়েই থামব না, বরং ডে 9 এসএল-এর সম্পূর্ণ রিকভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি জানি আমি কোথা থেকে শুরু করেছি এবং আমার লক্ষ্য কত বড়। আমি এও জানি জেতার জন্য নিয়ম মানা, সময় বোঝা আর নিজেকে বিশ্বাস করা জরুরি। চলুন শুরু করি আজকের ট্রেডিং 5000 থেকে 1 কোটির পথের 11তম পদক্ষেপে। লেটস গো উইথ ফুল ফোকাস অ্যান্ড ফুল ফেইথ। আমরা আজকে শুরুতে এক্সেল শিটটা একটু দেখে নিব। আমরা যেহেতু নবম দিনে আমাদের এসএল হিট করেছিল, মোটামুটি বেশ কিছু টাকা লস হয়েছিল ওই দিন আমাদের। এখানে একটু বলি নেই, গতকালকের ভিডিওতে আমি 6500 টাকা করার একটা নিয়ত করেছিলাম, কিন্তু পরবর্তীতে রেকর্ডিং শেষ করার পরে দেখলাম যে 6200 টাকা মেবি ছিল, যার ফলে আমি পরবর্তীতে আর কিছু এন্ট্রি নিয়ে 6500 পুরো করে রেখেছিলাম। এখন আমরা এটা দিয়ে আজকে ট্রাই করব, স্টপ লসটা আমাদের রিকভার হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব আজকে, যেহেতু মঙ্গলবার, আজকে একটু বেশি প্রফিট করতে। দেখি আজকে মার্কেট এইখানে একটা এন্ট্রি নেওয়া যায়, এই লেভেল থেকে যদি হালকা সেফটি মার্জিন দেয় আমি একটা এন্ট্রি নিব এখান থেকে। ওকে 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 ওহো শিট, একটু ভুল হয়ে গেছে। আমি 100 টাকা করে নিতে চাইছিলাম, কিন্তু 500 টাকা সেট করা ছিল, তো আগে খেয়াল করি নাই। আমি খুবই দুঃখিত। এই টাকাটা, এত টাকার এন্ট্রি নেওয়া ঠিক হয় নাই। আমার মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে হবে না 500 টাকা করে নিলে। এত টাকা আমি এন্ট্রি নিতাম না, কিন্তু এটা ভুলবশত হয়ে গেছে, যেহেতু আগের সেট করা ছিল। দেখা যাক আমাদের ওই এন্ট্রিটা লস দেয় কি না। এটা লস হইতে পারে, আমাদের 500 টাকা লস, একটা মিস্টেকে 500 টাকা লস হয়ে গেল। যাই হোক, আমরা আরেকটা মার্কেট খুঁজি। যেহেতু আমরা 500 টাকা লস করছি, 600 টাকার একটা এন্ট্রি নিতে হবে আর কিছু না। নিচে একটু জায়গা আছে, মার্কেট ডাউনে যাবে। এই পর্যন্ত আসবে মার্কেট, ট্রেনটা ডাউন, এই পর্যন্ত মার্কেট আসবে আশা করি। দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। মার্কেটের টার্গেট এইটা, ট্রেনটা ডাউন, আশা করি আমাদের প্রফিট হবে এবার। আমি এটা আগেই কমাই রাখি, নাহলে আবারও মিস্টেক হয়ে যাবে। দেখা যাক আমাদের এন্ট্রিটা কি করে। শেষ পর্যন্ত ফাইনালি উইন হলো। যাক, আমরা আমাদের মিস্টেকটাকে সংশোধন করতে পারছি, এটাই শুক্রিয়া। 100 টাকার একটু আপ এন্ট্রি নিলাম। কেন নিলাম? কারণ এটা এর নিচে যাইতে পারবে না, এর উপরেই ক্লোজিং দিবে। এই যে একটা লেভেল আছে, এই লেভেলের উপরেই ক্লোজিং দিবে, আর আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে। পরবর্তী লেভেল হচ্ছে এইটা, যে এই পর্যন্ত আসবে। প্রাইমারি লেভেল হচ্ছে এটা। এই যে আমার এন্ট্রি থেকে একদম ডিপ উইন দিয়েছে। বিশেষ করে মঙ্গলবারের মার্কেট থাকে একটু কুল। মঙ্গলবার, বুধবার, প্রতি সপ্তাহে এই 2টা দিন আমার জন্য, আমি মনে করি এই 2টা দিন আমার জন্য বেস্ট ট্রেডিং ডে। আমরা পরবর্তী আরেকটা ভালো সেট আপ খুঁজি। মার্কেট এই পর্যন্ত আসবে, যদি এটা আপে যাওয়ার চেষ্টা করে আমি ডাউন এন্ট্রি নিব 30 সেকেন্ডের আগে, আর 10 সেকেন্ডের ভিতরে যদি গ্রিন হওয়ার চেষ্টা করে আমি ডাউনের জন্য এন্ট্রি নিব। কিন্তু মনে হয় না এটার উপরের দিকে যাবে, আবার এর নিচে নেমে গেলে আমি টাইম শেষ। ওকে, আমরা একটু অপেক্ষা করি। এখান থেকে 100 টাকার একটা ডাউন এন্ট্রি নিতেই পারি, যদিও ব্রেকআউটটা এত অল্প ব্রেকআউটে এন্ট্রি নেওয়া উচিত না, কিন্তু আমি নিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে মার্কেট এই টার্গেটটা এখন টাচ করবে। যেহেতু এই টার্গেটে মোটামুটি রেসপেক্ট করে একটা হেলদি রেড ক্যান্ডেল হয়েছে। যাই হোক, লস হতেই পারে। লস হলে আমরা 200 টাকার এন্ট্রি নিব, আর এই মার্কেটে নিব কি না এটা পরবর্তী ক্যান্ডেলের মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নিব। দেখা যাক আমাদের এই এন্ট্রিটা না এটা লস দিয়েছে। সেফটি মার্জিনে পাই তাহলে আমি একটা ডাউন এন্ট্রি নিব। সেফটি মার্জিন দিতে হবে অল্প একটু আপে গেলে আমি ডাউনে নিব, আর যদি না যায় আরেকটু যেতে হবে। লাভ হলো না, এন্ট্রিটা নিচেই পড়ছে। এই যে এই লেভেল থেকে মার্কেটে ডাউনে যাবে বলে আমার সন্দেহ হয়েছে, তাই এন্ট্রিটা ডাউনে নিলাম। কিন্তু দুঃখজনক সত্য হলো এটা মনে হয় না আসবে, এটা ব্রেক করে যাবে। যেরকম আমরা 400 টাকার একটা এন্ট্রি নিব, আমাদের নিয়ম অনুযায়ী এটা হবে লাস্ট ট্রেড। আশা করি আমরা পরবর্তী ট্রেডটা উইন করব। এই লেভেল আসছে, এখানে আরেকটা লেভেল আছে একদম, এটা মনে হয় টার্গেট এইতেই হইতে পারে, সর্বোচ্চ টার্গেট এটা। একটা হরিজন্টাল লাইন দিয়ে রাখি, যদি মার্কেট এই জায়গায় আসে তাহলে ওকে, মার্কেট যাচ্ছে এদিকেই। আমরা আপে একটা এন্ট্রি নিয়ে নিলাম। আপে কেন নিলাম? কারণ এটা টার্গেট এইটাই, আর এই জায়গাটাকে রেসপেক্ট করে নাই কোনোভাবেই, বোঝা যাচ্ছিল ক্যান্ডেলের গতিবিধি দেখে, তাই আমি আপে একটা এন্ট্রি নিয়ে নিলাম। মার্কেট এখানে যাক, ওখানে গেলে তারপরে আবার ডাউনে নেওয়া যাবে।
এই এন্ট্রিটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে, যেটার অপেক্ষায় ছিলাম ওইটাই ভালো ছিল। যাই হোক, আমাদের আবারও লস হয়ে গেল। আরও 20 সেকেন্ড আছে, বলা যায় না এখনও প্রফিট দেওয়ার সময় হাতে আছে। আমি তো যেহেতু এটা ব্রেক করছে, মনে হলো যে টার্গেট যেহেতু এটাকে ব্রেক করছে, পরবর্তীতে মার্কেট ওখানেই যাবে, কিন্তু মার্কেটটা ওই দিক পর্যন্ত যায় নাই। ওকে, আমরা 800 টাকার একটা এন্ট্রি নেব লাস্ট। দেখা যাক মার্কেট কী করে। এখন যাবে ডাউনে, ছোট একটা মার্কেট রেঞ্জিং উইকের ভেতরে ক্লোজিং, তার মানে পরের ক্যান্ডেল রিভার্স, সেই সূত্রে এটা ডাউনেই যাবে, রেড হবে এই ক্যান্ডেলটা। কারণ মার্কেট যদি রেঞ্জিং থাকে, উইকের ভেতরে ক্লোজিং থাকে একই কালারের, পরের ক্যান্ডেল রিভার্স করে। তো দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কি না। আমার দৃঢ় বিশ্বাস শেষ মুহূর্তে হলে ওইটা রেড ক্যান্ডেল হবে, এটা গ্রিন হয়তো হতে পারবে না। হ্যাঁ, ওকে, আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতেছে। এই যে একটা ক্যান্ডেল, এটা আপনি মনে রাখতে চাইবেন আপনারা, মার্কেট যখন রেঞ্জিং থাকবে একই কালারের দুইটা ক্যান্ডেল হবে এবং উইকের ভিতরে ক্লোজিং হবে, তাহলে পরের ক্যান্ডেল রিভার্স। এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে। আপনি চাইলে ব্যাক টেস্ট করেও দেখতে পারেন, ব্যাক টেস্টও অসংখ্য প্রমাণ পাবেন এরকম। মার্কেট রেঞ্জিং, উইকের ভেতরে ক্লোজিং, পরের ক্যান্ডেল রিভার্স। যাক, আমরা আবার 100 টাকায় চলে আসলাম। মার্কেট বেশ বড়সড় একটা হেলদি ক্যান্ডেল হয়েছে। আমরা একটু দেখি ডাউন এন্ট্রি নিব। এখন মার্কেটের টার্গেট হচ্ছে এটা, এই টার্গেটটাকে মার্কেট ধরে সামনের দিকে যাবে। আমরা এই ক্যান্ডেলটা যদি এই জায়গায় ক্লোজিং দেয়, আমরা ডাউনের একটা এন্ট্রি নিব, কারণ স্টকিস্টিক অসিলেটর ডাউনের দিকেই মুভমেন্ট করতেছে, দুইটা মাথায় ডাউনের দিকেই আছে। আর যদি এটা এই জায়গায় ক্লোজিং দেয়, তাহলে আমরা ডাউনের দিকে এন্ট্রি নেব 100 টাকার। দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কী করে। 50%-এর নিচে থাকলেও ডাউন এন্ট্রি নিব, 50%-এর উপরে গেলে একটু অপেক্ষা করব, আবার একদম এখানে চলে আসলে এন্ট্রি নিয়ে নিব 50%-এর উপরে। ওকে, ডাউনে নিয়ে নিলাম। মার্কেট এটা ডাউনে যাবে যদি 50%-এর উপরেই ক্লোজিং দিছে, কিন্তু মার্কেটের ওভারঅল সব কিছু ডাউনেই। ট্রেন্ডটা আছে ডাউন, টার্গেটও ডাউন, স্টকিস্টিক অসিলেটরও ডাউন। মার্কেট যদি এটা লস দেয়, তাহলে আমরা 200 টাকায় এমটিজি নিব, পরের ক্যান্ডেল আবার ডাউনে এন্ট্রি নিব, কারণ ওভারঅল সব কিছু ডাউনের দিকেই মার্কেট। দেখা যাক কী করে। আবার যদি এটার মতন উইকের ভিতরে ক্লোজিং দেয়, তাহলে তো কথাই নাই, আমরা ডাউনের জন্য আবার এন্ট্রি নিব 200 টাকার, এটা যদি লস দেয়। আশা করি এটাই ডাউনে চলে আসবে, এটাই আমাদেরকে প্রফিট দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে শেষ পর্যন্ত মার্কেট কী করে বোঝা মুশকিল, মনে হয় না আর নিচের দিকে নামবে। আমরা 200 টাকা একটা এন্ট্রি নিব এখান থেকে, অনেক উপরে উঠে গেছে, একটু অপেক্ষা করি, যে আরেকটু চাইতে হবে। ওকে, এখান থেকে মার্কেট এখান থেকে একটা বাধা খাবে, বাধা খেয়ে একটা উইক দেবে এই জায়গায়, ওই উইকটা দিলে তখন আমাদের প্রফিটটা হবে। যে এই পর্যন্ত ঠিক এই জায়গায় আসছে, সে বাধা খেয়ে মার্কেটটা ডাউনের দিকে আসছে, ওই উইকের কারণে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। আমরা আবার 100 টাকায় চলে আসি, পরবর্তী সেটআপ কোথায় হয় সেটা দেখে। এটা কি রেকর্ড দিয়ে দিবে? পারবে না মনে হয়, দিতেই পারে। 200 টাকার আমরা 400 টাকার এন্ট্রি নিতে হবে আরেকটা, মোটামুটি ভালো সেটআপ দেখে, যদি লস দেয়। মার্কেট দারুণভাবে উপরে উঠতেছে, এটা একটা সফল ব্রেকআউট বলা চলে, রিটেস্টের জন্য আসতেছে। ওকে, মার্কেট এটা কি ঢুকে যাবে এত তাড়াতাড়ি? যেহেতু আসছে, ভেতরে ঢুকে যেতে পারে হয়তো। যাই হোক, বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট করতেই হবে, আর এখানে লস হবেই। শুধু যে প্রতিদিন প্রফিট হবে বিষয়টা এমন না, শুধু প্রফিট হলে তো হইতোই, মানুষ সব কিছু ছেড়ে এগুলাই করতো। এখান থেকে প্রফিট বের করার জন্য দুইটা ওয়ে, এক মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল। আমরা এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারি, কিন্তু স্টকিস্টিক অসিলেটর বলতেছে মার্কেট আপে যাবে। এখানে একটা হেলদি বায়ার্স ক্যান্ডেল হয়েছে, মার্কেট তার ট্রেন্ডকে ঘোরাইতে পারে,
দেখা যাক। না, এই মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না, আমরা অন্য একটা মার্কেট খুঁজি। যদি এই উইকের উপরে যায় আমি ডাউনের জন্য এন্ট্রি নিব 30 সেকেন্ডের আগে। যদি এই উইকের উপরে যায় আরও যেতে হবে, আর এন্ট্রিটা নিচে পড়ে গেল। আমি চাইছিলাম এই জায়গায়, হ্যাঁ এই বরাবর এন্ট্রিটা নিতে চাইছিলাম যেন এখানে ক্লোজিং দিলেও প্রফিট দেয়, কিন্তু দুঃখজনক সত্য হলো প্লেটটা নিচে পড়ে গেছে। দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কিনা। যদি ভালোভাবে প্রেশার পায় তাহলে হয়তো প্রফিট দেবে, যদি এখানে ক্লোজিং হয় তাহলে তো লস হবে। যে এখানে ক্লোজিং হওয়ার একটা সম্ভাবনা আছে মার্কেটের, আমাদের এন্ট্রিটা লসই হইল। যাই হোক, আমরা আরও একটা মার্কেট খুঁজি। আমি এখান থেকে 60 সেকেন্ডের এন্ট্রি ডাউনে নিলাম, এখানে টার্গেট ট্রেনটা ডাউন, সব কিছু মিলায় আমাদের এই এন্ট্রিটা আশা করি প্রফিট দেবে। এই যে মার্কেট এই জায়গায় টার্গেট, ওকে 41 সেকেন্ড, এটা ইনগালফ করে ফেলছে। দেখা যাক, আমাদের এন্ট্রিটা হয়তো লস হয়ে যাবে। ব্যাক টু ব্যাক 4টা লস আজকেও, আরও 11 সেকেন্ড সময় আছে হাতে। আমাদের এন্ট্রিটা লস হয়ে গেছে, ব্যাক টু ব্যাক 4টা লস। আজকে আমাদের স্টপ লস হিট, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার আমি এই মার্কেট থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে শিওর, এটা একটা অ্যাগ্রেসিভ এন্ট্রি হয়ে গেছে। যেহেতু আমি এককভাবে ট্রেড নিচ্ছি এই জন্যই আমি নিলাম, আর সম্মিলিতভাবে সকলকে নিয়ে নিলে হয়তো এটা নিতাম না। দেখা যাক আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেয় কিনা। মার্কেট বাইনারি মার্কেট, অনিশ্চিত, কোনোটাই নিশ্চিত না। এমন হইতে পারে এই সবগুলো লস হইতে পারে, আবার এমন হইতে পারে এখানে ক্লোজিং দিতে পারে, আবার সবগুলো প্রফিটও দিতে পারে। সবগুলো যদি প্রফিট দেয় তাহলে তো ভালোই, প্রায় 5,000 টাকার এন্ট্রি। দেখা যাক আমাদের এই এন্ট্রিটা কী করে। নিঃসন্দেহে এগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ ট্রেড, যেটা মার্কেটে করা উচিত না। উইক যেহেতু আছে পাশে দুইটাই উইক আছে, এটা রেট হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা আমাকে হয়তো ভয় দেখাচ্ছে। হ্যাঁ, দুইটাই উইন দিছে 4,500। এখন যদি আপে যাওয়ার চেষ্টা করে আমি ডাউনে আরেকটা এন্ট্রি নিব। ওকে, এটা ডাউনে আসবে আশা করি। ট্রেনটা ডাউন ট্রেন চালু করছে, একটা বায়ার আসছে, বায়ারকে হালকা মানে উইক দিয়ে দুর্বল করে ফেলছে, সেলার্স আসছে। এখন এটা রেড ক্যান্ডেলই হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 500 টাকার এন্ট্রি, আশা করি আমাদের এই এন্ট্রিটা প্রফিট দিবে। আরেকটা এন্ট্রি প্রফিট হলেই আমাদের লস রিকভার হয়ে যাবে। ওভারঅল ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, এখানে একটা লেভেলও আছে। মার্কেট যদি এটা 500 না নিয়ে 200 টাকার নেব, 200 আর 300, 200 লস হলে 300 নিব। বিসমিল্লাহ। যদিও এটা ইনগালফ করছে, কিন্তু এখানে একটা লেভেল আছে, এখানেও একটু টাচ আছে, এখানেও আছে। মার্কেটটা ডাউন ট্রেন্ড, সব মিলাই আমি ডাউন এন্ট্রি নিছি। যদি এটা ইনগালফ বলিশ ইনগালফিং ক্যান্ডেল হয়েছে, তারপরেও দেখা যাক আমাদের এন্ট্রিটা যদি লস হয় তাহলে আমরা 300 টাকার আরেকটা এন্ট্রি নিব। তবে সেটা এই মার্কেটে হয়তো নিব না, অন্য একটা মার্কেট দেখে নিব, ভালো মার্কেট দেখে। দেখা যাক এটা শেষ পর্যন্ত কী করে। সেফটি মার্জিন করে নিতে পারলে ভালো ছিল। এটা একটা বলিশ ইনগালফিং হয়েছে, কিন্তু আমি ট্রেন্ডটা দেখছিলাম, এখানে একটা লেভেল দেখছিলাম, এই লেভেল ট্রেন্ড, তারপরে স্টক অসিলেটর, এই 3টা কনফার্মেশনের ভিত্তিতে আমি এখানে ডাউন এন্ট্রি নিয়েছিলাম। এখন যদি লস দেয়, দিতেই পারে, মার্কেট লস দেওয়াটা খুবই স্বাভাবিক। ওকে, এই মার্কেটটার টার্গেট হচ্ছে এখানে, আমরা এখানে একটা ডাউন এন্ট্রি নিব। মার্কেট যদি উপরে ক্লোজিং দেয়, 1 মিনিটের নিলাম, তাড়াহুড়ো হয়ে গেছে হয়তোবা।
যাই হোক, মার্কেটটা ডাউনই আসবে, আশা করি আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। শেষ পর্যন্ত কি করে দেখা যাক। অনেক সময় আছে, 38 সেকেন্ড সময় হাতে আছে এখনও। না, এটা লস দিবে। হ্যাঁ, এটা লস দিবে। তাহলে আমরা 500 লস গেল আমাদের। তারপরে এন্ট্রি নিব 600। ভালো একটা সেট দেখে, ভালো একটা মার্কেট দেখে আমরা 600 টাকার একটা এন্ট্রি নিব, যেন লসটা রিকভার হয়। এটাতেই নিব যদি এটা ওকে। বেশি নেমে গেছে, লাস্ট মুহূর্তে এসে বেশি নেমে গেছে। এটা প্রফিট হইতো যদি 60 সেকেন্ডে না নিয়ে আপনি চলমান ক্যান্ডেলে নিতাম, মানে টাইমে যদি নিতাম তাহলে প্রফিট হইতো। আমি টাইমারে গিয়ে টাইমারে সুইচ করে এই লসটা হইলো। আর এটা লাস্ট মুহূর্তে একদম নিচে চলে আসছে অনাকাঙ্ক্ষিতভাবে। এটা কাম্য ছিল না, হয়তো এটাও লস দিবে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত মার্কেট কি করে। আমি ভাবছিলাম যে এটা এই পর্যন্তই থাকবে, কিন্তু ক্লিক করার সাথে সাথে একদম দৌড় দিয়ে নিচে চলে আসছে। আটকানোর আর সুযোগ নেই। দেখা যাক। বুলিশ এনগালফিং হয়েছে, এটা ডাউনই যাবে, কারণ উপরে ওঠার শক্তি পাচ্ছিল না। মার্কেটটা ডাউনই যাবে শেষ পর্যন্ত, আমাদের এন্ট্রিটা প্রফিট দিবে। এটা আরও নিচে নামার কথা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে, কোনো রকম উইন দিছে। আমি 200 টাকার এন্ট্রি নিব, আবারও ডাউনে নিব, কারণ মার্কেট এটাও ট্রাই করছে, আপে যাওয়ার পারে নাই। এটাও হয়তো এর নিচেই ক্লোজিং দিবে। মার্কেটের টার্গেট কিন্তু এটা টার্গেট, কিন্তু কখনোই এটা এর উপরে উঠতে পারতেছে না, প্রতিবারে বাধা খাচ্ছে। তার মানে এখানে সেলার্সের খুব প্রেশার আছে, যার ফলে আমি এন্ট্রিটা এখান থেকে ডাউনিয়ে নিলাম। আমাদের এক্সেল শিট অনুযায়ী আজকে 7400 টাকা হলে স্টপ করে দিব। আর গতকালকে আজকের পর্যন্ত 8000 হওয়ার কথা ছিল, এটা আবার আগামীকালকে এই 3 দিনের পরে করবো 8500। দেখা যাক আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেয় কিনা। এত এন্ট্রি নিতাম না আজকে, কিন্তু গতকাল পরশু দিনের ডে 8 যে স্টপ লস হিট করছে, যার ফলে এতগুলো এন্ট্রি নিতে হয়েছে। 300 টাকার এন্ট্রি নিব আমি এখান থেকে ডাউনে। একটু নিচে পড়ে গেছে এন্ট্রিটা যদিও। এখান থেকে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেট অনেকবার চেষ্টা করছে এই লেভেলটা টাচ করার। এই লেভেলটা এখন টাচ করছে। এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং লেভেল একদম। এখানেও বেশ কয়েকবার ট্রাই করতে পারে না, এখান থেকেও ডাউনে নেমে গেছে পরপর 3টা ক্যান্ডেল। এখান থেকে অন্তত একটা ক্যান্ডেল হলেও নিচে নামবে, কারণ এখান থেকে নামছে 1 2 4 6 ক্যান্ডেল, এখান থেকে নামছে 3 ক্যান্ডেল, এখান থেকে অন্তত তৃতীয় টাচে একটা ক্যান্ডেল হলেও নিচের দিকে নামবে। দেখা যাক, যদি ছোটো ক্যান্ডেল হয় তাহলে তো আমাদের এন্ট্রি লস হবে, মানে নিচে ক্লিক করার কারণে এন্ট্রিটা হয়তো লস দিবে। এন্ট্রি নিচে পড়ার কারণে লস হয়েছে, 500 লস হয়ে গেল। 600 টাকার একটা এন্ট্রি কোন মার্কেটে নেওয়া যেতে পারে? এটা উপরের দিকে হা করে আছে, এখানে আর একটা টার্গেট আছে। মার্কেট হ্যাঙ্গিং ম্যান ডাউনের দিকে, এটাতেই নেব। যদি আবার উপরে যায়, উপরে যেতে হবে, নয়তো নিব না। নিব না। মার্কেট এত উপরে, একটু রিজেকশন আসবে, এখান থেকে হালকা চাপ আসবে। এই রিজেকশনের কারণে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে, কারণ ফুললি একটা ডাউন ট্রেন্ড। এখানে যদিও এই লেভেলের কাছ থেকেই গেছে, শক্তি পাইছে বায়ারের, কিন্তু এটারও তো একটা শক্তি আছে। এই শক্তিটাই হয়তো এখানে আমাকে উইন দিতে পারে। না, মনে হয় না। আমাদের এন্ট্রি লস হয়ে গেল, আবারও ব্যাক টু ব্যাক 3টা লস, 2 3 6 1100 টাকা লস হয়ে গেল। এন্ট্রিটা পুরোটাই বোকামি হয়েছে আমাদের। এটা যদি গ্রিনে ক্লোজ দেয় তাহলে আমি ডাউনের দিকে এন্ট্রি নিব। এটাকে গ্রিনে ক্লোজ হইতে হবে, গ্রিনে যদি বরাবর এসে ক্লোজিং দেয় তাহলে আমি ডাউন এন্ট্রি নিব। গ্রিনে ক্লোজ দিতে হবে, রেড হলে হবে না। ছোট গ্রিন হয়েছে, এই ছোট গ্রিনও বিপজ্জনক। এটা কি অবস্থা? এটা প্রফিট দিছে, একটু অপেক্ষা করি আমরা। ওখানে যেহেতু 1100 টাকা লস ছিল, 600 টাকার আরও একটা এন্ট্রি নিতে হবে আমাদের। ওকে, এই ক্যান্ডেলটা রেড ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো এই স্ট্রং লেভেলটা, যদিও এটা এই পর্যন্ত উঠে আসছে, কিন্তু এই লেভেল থেকে একটা প্রেশার আসবে, চাপ আসবে। এই চাপে মার্কেটটাকে ডাউনে নিয়ে যাবে, এই জন্যই মূলত এন্ট্রিটা নেওয়া। আশা করি আমাদের এন্ট্রিটা প্রফিট হবে।
তবে সেফটি মার্জিন করে নিতে পারলে ভালো ছিল, বাট দেখা যাক শেষ পর্যন্ত কী করে। না, আমাদের এন্ট্রিটা লস দিবে। লস হয়ে গেল। উপরে যেতে হবে, আরেকটু যেতে হবে, আরেকটু। ওকে, এটা আশা করি প্রফিট দিবে। এটা প্রফিট দিলে আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব। এটা 3টা কেন নিলাম, কারণ এই ক্যান্ডেলটা আমি বহুবার দেখছি। এই ধরনের ক্যান্ডেল হলে মার্কেট ডাউনে নিয়ে আসে, লাস্ট 30 সেকেন্ড পর্যন্ত সময় দেয়। একদম শেষ মুহূর্তে নিয়েছি, আর কয়েক সেকেন্ড আছে। আশা করি আমাদের ট্রেডটা উইন হবে। ওকে, যদিও গ্যাপ আপ দিছে একটু, 7230 আমাদের এক্সেল শিট অনুযায়ী, 7387, আর একটু বাকি আছে। একটা ভালো মার্কেট দেখি, 600 টাকা নিব না 200 টাকা নিব। এটা কেন নিলাম, এটা হচ্ছে এই যে এই লেভেলটা আছে, এই লেভেল থেকে একটু প্রেশার আসবে ডাউনের দিকে, হালকা প্রেশার আসবে, অল্প একটু রিজেকশন দিবে, এতেই আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। মানে ছোটো প্রফিট বলা যায় আর কি। আজকে কি রিয়েল মার্কেট খোলা আছে এটা দেখি তো। রিয়েল মার্কেটে এখনও পার্সেন্টেজ আসে নাই, খুবই কম পার্সেন্টেজ। আমাদের এন্ট্রিটা লস করাই দিল। উপরেও আরেকটা লেভেল আছে, এই জায়গায় লেভেল আছে, এটাই করবে আশা করি। এখান থেকে একটা বড় ক্যান্ডেল নেমে আসছে, এখান থেকে একটা বড় ক্যান্ডেল আশা করি নামবে। আর যদি এটাও লস দেয় তাহলে এখান থেকে ডাউন এন্ট্রি নেব। যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিপক্ষে, কিন্তু মার্কেটের লেভেল আমাদের পক্ষে। দেখা যাক শেষ পর্যন্ত এন্ট্রিটা প্রফিট দেয় না লস দেয়। $7387। আজকে যে ঘটনাগুলো ঘটছে, অনেক বড় বড় এন্ট্রি নিতে হয়েছে। এটা লস রিকভারির কারণে। লস রিকভার না করলে এই ধরনের এন্ট্রি হয়তো নিতে হতো না। 7700, 8100 হলে একদম রেগুলার হয়ে যাবে। দেখি আজকে যেহেতু মঙ্গলবার, মার্কেট ক্লিকটা করছি এই জায়গায়, পড়তে পড়তে এই জায়গায় এসে পড়ছে। যাই হোক, যদি লস দেয় 300 টাকার এন্ট্রি নেব। যে এই জায়গায় ক্লিকটা করছিলাম কিন্তু নিচে এসে পড়ছে। দেখা যাক শেষ মুহূর্তে মার্কেট কী করে। এটা লসই দিবে। ট্রেনটা ডাউন। ওকে, এটা কত নিচে পড়ছে। প্রত্যেকটা এন্ট্রি এক জায়গায় করলে আরেক জায়গায় গিয়ে পড়ে। যাই হোক, শেষ পর্যন্ত আশা করি এটা প্রফিট দিবে, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড। যদি উপরে ওঠারই হয়তো এই ক্যান্ডেলটাই উঠতো, যেহেতু উঠতে পারে নাই। এখন এখানে ডোজি ক্যান্ডেলের বিষয়টা কি, এটা দুই পক্ষই ধাক্কাধাক্কি করে, বাইরেরা উঠেলে সেলাররা উঠেলে মাঝখানে সে ক্লোজিং দেয়। শেষ পর্যন্ত ট্রেন্ডের কারণে ট্রেন্ডের পক্ষে এন্ট্রিটা যায়। আমাদের এন্ট্রিটা কিন্তু প্রফিট হয়েছে। আমরা 200 টাকার আরও একটা এন্ট্রি নিব। এক্সেল শিটে কত আছে, 7300। ওকে, আমি 200 টাকার একটা এন্ট্রি নিয়ে নিলাম ডাউনের জন্য। আশা করি আমাদের এই এন্ট্রিটা প্রফিট দিবে। 7000 মানে 8140 হলে রেগুলার হয়ে যাবে আর কি। ডিপ একটা উইন হয়েছে এটা। মার্কেটের টার্গেট এখন এই জায়গায়, এই জায়গায় মার্কেটের টার্গেট। এখান থেকে মার্কেট ডাউনেই যাবে, আপে আর যাবে না। যদি আপে যাওয়ার চেষ্টা করে আমরা ডাউনে আবার এন্ট্রি নিব। চেষ্টা করতেছে, আরেকটু করুক, আরেকটু করুক। এখন রিস্কটা কমাই নিয়ে আসবো, 100 টাকার নিব। যদি আরও উপরে ওঠে 200 টাকার আরেকটা নিব। ওকে, যদি এর উপরে যায় তাহলে 400 টাকার নিলাম। মার্কেট এত উপরে যাবে, আল্লাহ! তাহলে কি হলো ফলাফল? 4, 2, 6, 1, 700 টাকা লস এক ক্যান্ডেলে।
এখান থেকে মার্কেটে এত প্রেশার পাইলো কল্পনা করা যায়। আমার তো ধারণা ছিল যে মার্কেটটা এই জায়গায় আসবে। এক ক্যান্ডেল এতগুলো এন্ট্রি নিতে হয় না, এক ক্যান্ডেল এতগুলো এন্ট্রি নিলে যা হয়। ওকে, আশা করি এখানে একটা ছোট্ট রেড ক্যান্ডেল দিবে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল আশা করি আমি এখানে। যদিও এই লেভেলটা ব্রেকআউট, কিন্তু ছোট ব্রেকআউট। এখান থেকে মার্কেটটা ডাউনই আসবে, দেখা যাক। আমার আজকে অ্যাগ্রেসিভ ট্রেড হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো ট্রেড নিলে এরকম উল্টাপাল্টা ট্রেড করতে হয়, যেটা মোটেও উচিত না। যেহেতু আমি সিঙ্গেল এন্ট্রি নিচ্ছি তাই এমনটা করতেছি। এটা যদি প্রফিট হয় তাহলে আশা করি আমাদের আজকে আর এন্ট্রি নেওয়া লাগবে না। দেখা যাক এটা প্রফিট দেয় কি না। আর যদি এটা প্রফিট না দেয় তাহলে তো আরও এন্ট্রি নিতে হবে আমাদেরকে। শেষ পর্যন্ত দেখি মার্কেট কি করে। কত চার আসলো, অনেক টাকা লস, অনেক টাকা। এটা আশা করি ডাউনে যাবে। এটা ডাউনে যাওয়ার কারণ হলো মার্কেট মোটামুটি একটা রকেট মার্কেটটা, এটা অনেকগুলো টাকা লস করছি এটাতে, 100, 200, 400, আবার এখানে কতগুলো। উচিত হয় না এইভাবে এন্ট্রি নেওয়া। মনে হয়েছিল যে এই লেভেল থেকে মার্কেটটা ডাউনে যাবে, কিন্তু এত প্রেশার পাইলো ওই জায়গায় হঠাৎ করে, কল্পনার অতীত। এটাও কি লস দিবে? এটা কোনো রকম প্রফিট দিছে। মার্কেট তো দেখা মাত্রই নেমে গেল। উপরে উঠে আসলে আমি ডাউনে নিব। আরেকটু উঠতে হবে, আরেকটু উঠতে হবে, গ্রিন হওয়া লাগবে। অল্প একটু গ্রিন হলে আমি ডাউনের জন্য এন্ট্রি নিব। শিট, এরকমটা করলে তো কেমন লাগে। মার্কেট ক্লিকটা করছে এই জায়গায়, আর ক্লিকটা ফেলছে ওই জায়গায়। এখান থেকে মার্কেট আপে যাওয়ার কথা না, ডাউনেই যাবে। আমি এখান থেকে পরের ক্যান্ডেলটাও রেডের জন্য এন্ট্রি নিব। আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেলটা, এখানে একটা লেভেল আছে, এখানে একটা আছে, এটা ওভারকাম করতে পারবে না, এটা ডাউনই আসবে শেষ পর্যন্ত। আমাদের প্রত্যেকটা এন্ট্রি প্রফিট দেবে, প্রত্যেকটা এন্ট্রি প্রফিট দেবে। এটা 9টা, সবগুলো এন্ট্রি প্রফিট হবে এটা ইনশাল্লাহ। আর 15 সেকেন্ড সময় আছে হাতে, কারণ এটা না হয় ব্রেক আউট করার শক্তি থাকতে পারে, কিন্তু এটাকে কীভাবে করবে। এখান থেকে কতগুলো 1, 2, 3, 4টা ক্যান্ডেল নেমে আসছে বড় বড়। এই যে আমাদের 8,000 টাকা হয়ে গেছে, 8,140 টাকা। আর একটা ক্যান্ডেল, আর 140, 200 টাকা নিলেই হবে। আমি 200 টাকার আরেকটা এন্ট্রি নিব। উপরের দিকে ওইটা আসলে আমি ডাউনে নিব। উপরের দিকে উঠতে হবে, আরও একটু উঠতে হবে, আরও একটু, আরও একটু, আরও একটু। ওকে, আর লাগবে না। এটাও প্রফিট দিবে আশা করি। এটা প্রফিট দিলে আমরা ট্রেডিং সেশন ক্লোজ করে দিব আজকে। দেখা যাক, একবার তো ওখান থেকে বাধা পেয়েছে, হয়তো এবার ব্রেক করতে পারে, কারণ প্রথম টাচটাই ভালো কাজ করে, সেকেন্ড টাচ, থার্ড টাচ এগুলোর কোনো গ্যারান্টি নাই। আমি 200 টাকার এন্ট্রি নিলাম, যদি লস দেয় আমরা রিকভার করে নিব অন্য আরেকটাতে, আর প্রফিট দিলে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব আজকে। ওকে, আশা করি প্রফিট দিবে, দেখা যাক। ওকে, রান আমাদের টার্গেট হিট, লস রিকভার কমপ্লিট। 8,100। এই যে কালকে টার্গেট ছিল, সরি কালকে তো করতে পারিনি, সামান্য প্রফিট করেছিলাম। আজকে পর্যন্ত 8,000 আমার উদ্দেশ্য ছিল জুনের 1 তারিখের আগে 10,000 টাকা করা। আশা করি এটা হয়ে যাবে। আজকে যেহেতু 27, আর 3 দিন আছে, 1, 2, 3, 9,400, 10,000 আশা করি হয়ে যাবে। $8,253। যাই হোক, আজকে আর করবো না।
ঠিক আছে, আমরা ধীরে ধীরে আমাদের প্ল্যান বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আর আমি যদিও আমার প্রথম কয়েকটা ভিডিওতে খুব জোরালোভাবে বলেছিলাম যে আপনারা আমার এই জার্নিতে অংশ নিতে পারেন, কিন্তু সম্প্রতি কিছু কমেন্টে আমি আমার ইনবক্সে কিছু কমেন্ট পেয়েছি যে আমার এইভাবে লোকজনকে ডাকাডাকি করা আসলে উচিত হচ্ছে না। তাই আমি চাই যে আপাতত আপনারা আমার সঙ্গে জয়েন না হয়ে আমার অ্যাচিভমেন্টগুলো দেখতে থাকেন। টানা 3 মাস পরে যদি আপনাদের মনে হয় যে আমি যদি আমার এই কনসিস্টেন্সি ধরে রাখতে পারি আগামী 3 মাস একটানা, তখন আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে আমার সাথে কাজ করতে পারেন। আমরা খুব বেশি লোক আমরা নিব না, সর্বোচ্চ 100 লোক আমরা একসাথে ট্রেড করার একটা চিন্তাভাবনা করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ট্রেড করব, এবং শর্ত থাকবে একটাই যে আপনি একা একা 1 বছর কোনো ট্রেড নিতে পারবেন না। আমরা যদি 1 বছর এভাবে কাজ করতে পারি সকলে সম্মিলিতভাবে, তাহলে আমাদের ফলাফল যা দাঁড়াবে তা হলো, এই এক্সেল শিটটা আমি এমনভাবে তৈরি করছি যে এখানে যদি আপনি আরও বেশি টাকা দিয়ে করতে চান, হতে পারে আপনি এখানে 20,000 টাকা দিয়ে শুরু করলেন, অথবা যখন বোনাস দেয় 70% বোনাস যখন দেয় প্রতি মাসে, $100 যদি ডিপোজিট করেন মানে 12,600 টাকা, তাহলে আপনি 21,400 টাকা পাবেন। 21,400 দিয়ে যদি আপনি আরও কম 3% করে যদি করেন, তাহলেও দেখেন ফলাফল কী দাঁড়ায়। প্রথম মাসে 9,000 উইথড্র 42,000 টাকা থাকতেছে, দ্বিতীয় মাসে 18,000 উইথড্র 85,000 টাকা থাকতেছে, চতুর্থ মাসে 73,000 টাকা উইথড্র। মানে পুরো পুরো 12 মাসের ফিগারটা চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এই জায়গায় চেঞ্জ করে দেন। তো এটা আমি এই লং টাইম সময় ধরে কখনো করি নাই। এই শিট ফলো করছি আমি 1 মাসে আমি প্ল্যান বাস্তবায়ন করতে পেরেছি। 1 মাস করেছি, তারপরে 15 দিনের জন্য করেছি। তো বেশ কয়েকবার করার পর আমার মনে হয়েছে যে না, আমি এবার মোটামুটি অনলাইনে যদি প্রচার করি, মিনিমাম 100 লোক নিয়ে যদি আমি স্টার্ট করতে পারি এটা, তাহলে যারা লসে আছে আগামী 1 বছর, তারা 2টা উপকার হবে। 1, টিকে থাকা শিখে যাবে, আর 2, তারা সবাই প্রফিটেবল হবে যদি আমি আমার এই প্ল্যান বাস্তবায়ন করতে পারি। এই বাইনারি ট্রেডিংয়ে আসলে টিকে থাকাই, সার্ভাইভ করাটাই অনেক কঠিন। যারা একবার সার্ভাইভ করতে জেনে যায় তাদের কোনো টাকার অভাব হয় না। এখানে 2 শ্রেণীর মানুষ আসে। এক হচ্ছে খুব বেশি টাকার দরকার, আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, অনেক টাকার দরকার, অনেক টাকা ইনকাম করব, কিন্তু দিন শেষে তারা জিরো, মানে যতবারই তারা ডিপোজিট করে অ্যাকাউন্টটা জিরো হয়, প্রফিট মেক করতে পারে না। আর আরেক শ্রেণী আসে যে ওই চিন্তা করে যে আমি এখানে টিকে থাকবো, $10 দিয়ে হোক বা $100 দিয়ে হোক বা 5,000 টাকা দিয়ে হোক, আমি টিকে থাকবো। টিকে থাকার জন্য যে লড়াই করে বছর শেষে তারাই এখানে স্টে করতে পারে। তো আমি ওই পরিকল্পনা থেকেই আমি 1 বছরের একটা প্ল্যান হাতে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি প্রতিদিন নিয়ম মেনে ট্রেড করতে পারি, তাহলে আমরা একদিন না একদিন ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে যাবই। আমার টার্গেট হলো 11 মাস, আমি হাতে আরও 1 মাস রেখেছি, প্রয়োজনে আরও 2 মাস হাতে যাবে, এর বেশি যাওয়ার কথাই প্রশ্নই ওঠে না। এর ভিতরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ, যদি আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ নিজে নিজে একটা ট্রেডও করবেন না। আমি যখন লাইভে এসে ট্রেড করব, আমার স্ক্রিন দেখে দেখে আপনারাও ট্রেডগুলো নেবেন। আমার প্রফিট হলে আপনার প্রফিট হবে, আমার লস হলে আপনার লস হবে। তো আমি গত 17 মে থেকে আজকে 27 মে, টানা 10 দিন আপনাদের সামনে ট্রেড করছি। প্রত্যেক দিন আমি একটা ট্রেডও কেটে দেইনি, প্রত্যেকটা ট্রেড যেটা লাভ হয়েছে সেটাও দেই, যেটা লস সেটাও দেই, যাতে করে আপনারা বুঝতে পারেন আমার ট্রেডিং কৌশলটা কীরকম। তো আমি এন্ট্রি ওইটাতে বেশি নেই যেটা অনেক বেশি সিউরিটি থাকে। যেমন একটু আগে আপনারা দেখলেন একটা ক্যান্ডেল আমি অনেক বেশি এন্ট্রি নিয়েছিলাম, প্রায় 5,000 টাকার মতো, 8,000 টাকা পুঁজি থেকে 5,000 টাকা নিয়েছিলাম। এটা আমি কেন নিয়েছিলাম? কারণ এই ধরনের সিচুয়েশনে আমি বহুবার দেখেছি মার্কেট এখান থেকে একটা বড়সড় রিজেকশন হয়, ডাউনে চলে আসে। তাই আমি এই সব পয়েন্টগুলোতে একটু বড় অ্যামাউন্ট নিয়ে থাকি, আর এটা কখন নেই, যখন রিকভারিতে থাকি তখন। আর রিকভারি কমপ্লিট হয়ে গেলে আমি আবার রেগুলারে চলে আসব। আর আপনারা দেখতে পেয়েছেন যে পরপর 8 দিন আমি আমার টিপি হিট করেছিল, আর লাস্টের 9ম দিনে এসে আমার এসএল হিট করে, এবং এসএলটা বেশ বড় ছিল। 10ম দিনে এসে আমি চাইলে করতে পারতাম, কিন্তু 10ম দিনও আমার কাছে মার্কেটটা সুবিধাজনক মনে হয়নি, নিজের মধ্যে আত্মবিশ্বাস এরকম কাজ করে নাই। কিন্তু আজকে মঙ্গলবার, আজকে আত্মবিশ্বাস ছিল একদম পরিপূর্ণ। আমার কাছে প্রতি সপ্তাহের মঙ্গলবার আর বুধবার এই 2টা দিনে মার্কেট খুব ভালো থাকে এবং আমার সাথে যায়। আমি এই 2টা দিনে খুব ভালো প্রফিট করতে পারি, খুব একটা লস হয় না সপ্তাহের এই 2টা দিন। এজন্য আমি ঠিক করেছি আমার যখন স্টপ লস হিট করবে, আমি সপ্তাহে বুধবার এবং মঙ্গলবার এই 2টা দিন আমি স্টপ লসটা রিকভার করার চেষ্টা করব। তো আপনারা মন খারাপ করার কিছু নেই, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। আপাতত আপনারা আমার এফিলিয়েটে জয়েন না করে আমার অ্যাচিভমেন্টগুলো দেখতে থাকেন। আগামী 100টা ভিডিও আমি দেবো 100 দিন, অর্থাৎ 90 দিন, 100 দিন না, সরি 90 দিন। 15ই আগস্ট মনে হয় 30 দিন পুরা হয়, 90 দিন পুরা হয়। ওই 15ই আগস্টের পরে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে আগামী 3 মাস পর, মানে আমার আজকে তো 11তম দিন, 11তম দিনে আমাদের 9 তারিখের লসটা রিকভার করে ফেলছে আলহামদুলিল্লাহ।
তো এইভাবে আমি 90টা ভিডিও দেওয়ার পরে 3 মাস পড়া হয়ে যাবে। তারপরে আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে আমার স্ক্রিন দেখে দেখে ট্রেড করতে পারেন। আর 5,000 টাকা আসলে কোনো বিষয় না, আমরা তো অনেক টাকা অনেক দিকে লস করি, কিন্তু তারপর অনেকের কাছে এটা অনেক কিছু। আপনারা যখন একটা স্বপ্ন নিয়ে আসবেন, আসার পরে যখন আমি লস করে ফেলবো, আমি তো সর্বোচ্চ চেষ্টা করবো যেন লস না হয়, তখন আপনারা মনে মনে আমাকে খারাপ কিছু ভাবতে পারেন। দেখেন, আমি আসলে মানে কাউকে ঠকানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি মন থেকে বলি, আমি যদি 100 লোককে নিয়ে একসাথে আমার এই প্ল্যান বাস্তবায়ন করতে পারি, 100 জনের মধ্যে যদি 20 জন লোকেও আমার কথা মতো নিজেরা ট্রেড না করে থাকতে পারে, আমি যদি 1 কোটি টাকা ইনকাম করতে পারি, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। সেই হিসাব করে আমি শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে বেশ কিছু কথায় আমি আমার এই সিদ্ধান্ত থেকে একটু পিছিয়ে আসছি যে না, আমি আগে আমাকে নিজেকে প্রমাণ করি যে আসলে আমি পারবো কি পারবো না। আর 10 দিন দেখে একটা মানুষকে বোঝা যায় না। আর আমি সোশ্যাল মিডিয়াতে একেবারেই নতুন, আমি ইতিপূর্বে কখনো এই ভিডিও দেই নাই এবং আমি এফিলিয়েট কখনো করব এরকম চিন্তা আমি করি নাই। কিন্তু হঠাৎ করে ইচ্ছা হলো যে এই সেক্টর থেকে একটা সময় আমি অনেক লস করেছি, প্রচুর লস করেছি। তো আমার মতো এরকম অনেকেই লস করে, তো তারা যেন সেই লসটা রিকভার করতে পারে, সেই লক্ষ্যেই আমি মূলত এই প্ল্যানটা নিয়ে আসছিলাম। দীর্ঘমেয়াদী একটা প্ল্যান, প্রায় 1 বছরের কাছাকাছি সময়, 11 মাস না, আমি 1 বছরই ধরবো। আর এসএল যদি হিট করতে থাকে এরকম, আর আমরা যেহেতু সবার সাথে ট্রেড করবো, আজকের আমি যেরকম অ্যাগ্রেসিভ ট্রেড করেছি, এই ধরনের অ্যাগ্রেসিভ ট্রেড তখন করব না। কারণ অ্যাগ্রেসিভ ট্রেড করতে গেলে সবার মন ঠিক থাকবে না, সবাই সবার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না। তাই আজকে আমি যেরকম অ্যাগ্রেসিভ ট্রেড করেছি, এককভাবে সম্মিলিতভাবে এই ট্রেডগুলো কখনোই করবো না। আমাদের হয় এসএল হিট হবে অথবা টিপি হিট হবে। আর টিপির যেতে এসএলটা সবসময় একটু বড় থাকে। আর এসএলটা রিকভার করার জন্য আমার যে 2টা ফেভারিট ডে আছে, মঙ্গলবার বুধবার, এই 2টা দিনেই আমরা স্টপ লসটা রিকভার করার জন্য সময় নির্ধারণ করে দিব। আর আমরা লাইভে এসে জানিয়ে দিব যে আমরা কয়টা থেকে ট্রেড করব। ম্যাক্সিমাম মানুষের যে সময়টাতে সুবিধা হয় সেই সময়টাতে আমরা ট্রেড করার চেষ্টা করব। যেহেতু আমরা ওটিসি মার্কেটে ট্রেড করব, আপাতত আমাদের মেম্বার খুবই কম। ওটিসি মার্কেটে আমরা ট্রেড করতে পারবো, কারণ আমরা ছোটো লটের ট্রেড নিব, ছোটো অ্যামাউন্টের ট্রেড নিব, অল্প কয়েকজন লোকে মিলে ট্রেড নিব। সুতরাং ওটিসি মার্কেট আমাদের জন্য সুইটেবল একটা জায়গা। রিয়েল মার্কেটের তো তুলনাই হয় না। যখন আমাদের টিম বড় হয়ে যাবে, অনেক বেশি লোক একসাথে ট্রেড করব, তখন আমরা অবশ্যই সপ্তাহে 5 দিন ট্রেড করব এবং রিয়েল মার্কেটে ট্রেড করব। যে সময়টাতে পার্সেন্টেজ ভালো থাকবে ওই সময়টাতে ট্রেড করব। তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ টিকটকের অ্যাকাউন্টের চাইতে ইউটিউবের স্টেবিলিটি একটু ভালো। ইউটিউব প্ল্যাটফর্মটা আমার কাছে ভালো লাগে টিকটকের চাইতে। আপনারা আমার ইউটিউবটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রেড টু ক্রোর। ইউটিউবে ঢুকে সার্চ করলেই প্রথমেই চলে আসবে। আমি স্ক্রিনে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা না শিখে, না জেনে, না বুঝে হুট করে এখানে ডিপোজিট করবেন না, 100% আপনারা লস করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা প্রথম যে ডিপোজিটটা করবেন অনেক বড় স্বপ্ন নিয়ে আশা নিয়ে, 1 দিনের ভিতরেই সেটা লস হয়ে যাবে। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহের ভিতরেই। আপনারা প্রথমে যা করতে পারেন তা হচ্ছে আমাকে দেখে আপনারা একটা ধারণা নিতে পারেন যে কীভাবে ট্রেডিংটা করতে হয়। মূলত এখানে লেগে থাকা, এখানে টিকে থাকাটাই হচ্ছে মূল বিষয়। এখানে যদি আপনি সার্ভাইভ করতে পারেন, 5,000 টাকা দিয়ে যদি আপনি 1 বছর টিকে যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 100% একজন প্রফিটেবল ট্রেডার হয়ে বের হবেন, গ্যারান্টি। যদি আপনি 5,000 টাকা নিয়ে 1 বছর টিকতে পারেন। আর এই 5,000 টাকা নিয়ে 1 বছর টিকে রাখার দায়িত্বটা আমি নিয়েছি। তবে এটা যেহেতু একটা রিস্কি প্ল্যাটফর্ম, শতভাগ নিশ্চয়তা তো কিছুই নাই। আমি এর আগে এত লম্বা পরিকল্পনা নিয়ে কখনো কাজ করি নাই, যেটা সত্য সেটাই। আমি 1 মাসের পরিকল্পনায় কাজ করেছি, সেটা আমি বাস্তবায়ন করেছি। তখন পার্সেন্টেজ বেশি ছিল, $50 দিয়ে আমি $1,700 পর্যন্ত নিয়েছি 1 মাসে। কখনো 10%, কখনো 12%, কখনো 5% এরকম। আবার 1 মাসের ভিতরে আমার 2বার এসএল হিট করেছিল। ওই 2বার এসএল মোটামুটি ভালোই টাকা হিট করে। ওইটা ফিল আপ করার জন্য আরও এরকম মঙ্গলবার আর বুধবার 2 সপ্তাহ আমি ইউজ করেছিলাম। 2 সপ্তাহে আমার রিকভার হয়ে গিয়েছিল আজকের মতো। তো এইভাবেই মূলত আমি কাজগুলো করার চেষ্টা করতেছি। আর যারা অনেক টাকা লুজার হয়ে আছেন, মন খারাপ করার কিছু নেই, আপনারা আমাকে ফলো করতে থাকেন। ইনশাআল্লাহ একটা সময় আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ট্রেডিং করে এই মার্কেট থেকে প্রফিট বের করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।